শোভার বার্থডেতে কোথায় গেলাম, ওকে কিভাবে সারপ্রাইজ দিলাম, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো রেডি হয়ে আমি, উজ্জ্বল আর মাহি চলে গেলাম কেক কিনতে। আর এদিকে সৌভাগ্যের স্বর্ণা লামহা মুনার সাথে পাঠিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টে। ফার্স্টে তো ওকে বলেছি যে আমরা একটা পিঠা মেলায় যাব, কারণ আমাদের এলাকায় সবসময় পিঠা উৎসব সেলিব্রেট করা হয়। তো ও ভাবছে যে আমরা ওখানেই যাব, বাট নেক্সটে গিয়ে আমরা ডেস্টিনেশন চেঞ্জ করে ফেলি অ্যান্ড ওকে পিৎজা ফ্লোরে পাঠিয়ে দিই। নো আইডিয়া এই মুহূর্তের রিয়াকশন কী। তো কেক কিনে আমরা পিৎজা ফ্লোরে চলে যাই, আর ওখানে গিয়ে যখন ওর হাতে আমি কেকটা দিই অ্যান্ড ওকে উইশ করি, ও একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছিল, কারণ ও একদমই ভাবে নাই যে ওর বার্থডের আগের দিনই আমরা ওর বার্থডে সেলিব্রেট করে ফেলবো। আর যেহেতু এই রেস্টুরেন্টটা আমাদের এলাকায় নতুন দেওয়া হয়েছে, তো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল এই রেস্টুরেন্টে। অ্যান্ড ভেতরের ইন্টেরিয়ারটা এত সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা কর্নার তারা খুবই সুন্দর করে সাজিয়েছে, আই মাস্ট সে। আর এদিকে আবার আমার নিসরা সবাই অনেক বেশি এনজয় করছিল, ওরা গান গাইছিল উল্টাপাল্টা লিরিক্সে। তো আমি আবার বলছিলাম যে এই গান দিলে কখনোই কপিরাইট আসবে না। সো এর মধ্যেই আমাদের অর্ডারটা চলে এসেছিল, আর আমরা অর্ডার করেছিলাম চিজ লোডেড চিকেন বারবিকিউ পিৎজা উইথ সসেজ, ইফ আই এম নট রং। তারপরে গিয়ে আমরা কেকটা কাট করা শুরু করে দিলাম। সরি, কেক কাট না, তার আগে কিছুক্ষণ ফটোশ্যুট চলেছে। আফটার দি ফটোশ্যুট ফাইনালি কেক কাট করা হয়েছে। এরপরে ওকে বললাম যে সবাইকে একটু খাইয়ে দে, অ্যাটলিস্ট তোর নিজদেরকে তো খাইয়ে দে। ও নিজেই খাওয়া শুরু করে দিল, অ্যান্ড দেন আমি সবাইকে কেকটা ডিভাইড করে দিলাম। কেক টাউনের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে তাদের কাছে সব টাইপের কেক, সব সাইজের কেক অ্যাভেলেবেল থাকে। কারণ দেখা যাচ্ছে এখন আমি একটা ছোট স্মল গ্যাদারিং করছি, আমার একটা বড় কেকের দরকার নেই। সো আই ক্যান চুজ দিস ওয়ান, আমার এটা কাস্টমাইজ করতে হচ্ছে না। অলওয়েজ তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল থাকে সব সাইজই। তো তারপরে আমরা পিৎজাটা ট্রাই করলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, আই মাস্ট সে। সো তোমরা যদি ফ্যামিলি নিয়ে বা সিঙ্গেল যেভাবেই হোক ভিজিট করতে চাও, করতে পারো। অ্যান্ড দেন আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, আর বের হয়ে আসার পরই আমার নিজের চোখে পড়লো ফুল। আর সে ফুল ছাড়া ওখান থেকে এক পাও নড়বে না, আমাকে টেনে হেঁচড়ে ওখানে নিয়ে গেছে। তারপর অনেকক্ষণ বোঝালাম ওকে, বোঝানোর পরে ওকে যেভাবেই হোক চটপটির লোভ দেখিয়ে ওখান থেকে সরালাম, যে তোমাকে চটপটি খাওয়াবো চলো। অ্যান্ড দেন আমরা সবাই চলে গেলাম চটপটির দোকানে, কিন্তু ওখানে যাওয়ার পরে আর কেউ চটপটি খাবে না, সবাই ফুচকা খাবে। সো উই অর্ডার্ড ফুচকা অ্যান্ড সি হাউ হ্যাপি শি ইজ। সো ইয়া, দ্যাট ইজ অল। সি ইউ ইন নেক্সট ব্লগ। বাই বাই।